হ্যালো বন্ধু, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধু, আমরা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে তারপর চা বানাচ্ছে ষষ্ঠীদা। তো চা কে কে খাবে সকালবেলায় বলো? আমরা এখন চা বিস্কুট খাবো। চা বিস্কুট খেয়ে গাড়ি ছাড়বো কি বলো? কালকে সকাল 10টা থেকে জ্যামে আছি, আজকে সকাল হয়ে গেল, গাড়ি আগাচ্ছেই না। তো খুবই ক্লান্তর ভিতরে আছি। তারপরে একটু চা খেয়ে মেজাজটাকে হালকা করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা দু ভাই কিন্তু দাদা ভাই চা বিস্কুট খেতে ব্যস্ত। সকাল সকাল তোমরাও চা খেয়ে নিও, তোমরাও টিফিন করে নিও, ব্রেকফাস্ট করে নিও। আর ভালো থেকো, সুস্থ থেকো বন্ধু। ভিডিওটা ইনফ্যাক্ট দেখবে, ভিডিওটা টানবে না, এই রিকোয়েস্ট করছি। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমাদের একান্তই প্রয়োজন। কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে জন্যেই, দেখো সকাল সকাল গরম চা তোমাদেরকে দেখাচ্ছি, আছে জন্যেই কিন্তু আমরা এতটা উৎসাহিত। অতএব বন্ধুরা, আমাদেরকে নিরাশ করবে না, ভালোবাসবে, ভালোবাসা দিবে। আর আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। আর ভালো ভালো কিছু লোকেশন, পাহাড় পর্বত, এগুলোও তুলে ধরবো, যাতে তোমরা বাড়িতে ঘরে বসে দেখতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন চা খেতে ব্যস্ত। তো চা টাইম, তো চাটা খাওয়া দাওয়া করে দেখবো। আর দুজনেই চিন্তা ভাবনা করছি কখন গাড়িটা আগে বাড়ায়, মানে কখন জ্যামটা ছুটে। তো যাই হোক, জ্যাম নিয়ে খুব টেনশনে আছি, কিছু করার নেই। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্ডার ফোর্স এরিয়া, মানে আমরা একদম দাঁড়িয়ে আছি বর্ডার ফোর্স এরিয়াতে। তো ওখান থেকে চলে এসেছি বন্ধুরা, এখানে পাহাড়ে আছি, একদম পাহাড়ের উপরেই আছি, কিন্তু পুরোটাই পাহাড়, চারিদিকে পাহাড়, লোকেশনটা দেখতেই পাচ্ছ। তার ভিতরে কিন্তু আমি পাহাড়ের ধারে একটা ডিভাইডার আছে, মানে পাকা করা, সেই ডিভাইডারের উপরে গ্যাসটা রেখে রান্না করছি। তো পাহাড় সামনে, মেঘ পাহাড়ের উপরে, তো মানে অন্যরকম একটা অনুভূতি, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তো তোমরা যদি কখনো পাহাড়ে ঘুরতে আসো, কখনো যদি মেঘালয়ে আসো, তো দেখবে কত সুন্দর লাগবে। এখানে ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগে, আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। তো রান্না হয়ে গেছে বন্ধুরা, তো আমরা চলে এসেছি একদম গাড়ির কেবিনে। ভাত বেড়েছে ষষ্ঠীদা, আর এখন ডিমের ঝোল তরকারি দিচ্ছে। তো ডিমের ঝোল তরকারি আমরা খাওয়া দাওয়া করব। আর তোমরা দুপুরে কে কে কি কি খাওয়া দাওয়া করছো বন্ধুরা, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ডিম খেতে কে কে ভালোবাসে বন্ধুরা। আমরা পাহাড়ে আছি, খুব অসুবিধা, এখানে তো বাজার ঘাটের খুবই অসুবিধা। তো দোকানে ডিমটা পাওয়া যায় এনি টাইম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ির সামনে কিরকম জ্যাম আছে, জ্যামের ভিতরে আমরা রান্না করছি, জ্যামের ভিতরে আমরা খাওয়া দাওয়া করছি। আবার যখন গাড়ি আগে বাড়াই, তখন গাড়ি কিন্তু আমরা আগে বাড়াই। তো আমিও কিন্তু ভাত দেখালাম, ষষ্ঠীদাও ভাত দেখালো যে বন্ধুরা তোমরা কে কে খাবে। তো বন্ধুরা, অবশ্যই কেউ যদি আমি লোকাল এরিয়ার কাজ দিয়ে যাই বা বাড়ির কাজ দিয়ে যাই, প্লিজ কন্ট্যাক্ট করবে, তোমাদের সাথে একটু দেখা করব, কথা বলবো। কারণ ফ্যান আগে, কারণ বন্ধু বান্ধব আগে। তো অতএব আমার অনেক বন্ধু বান্ধবী আছে যে আমার সাথে দেখা করেছে, বা তাদের সাথে আমার রিলস ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে বলছি, প্লিজ একটু দেখা করবে। আর দেখা করলে, ফ্রেন্ডরা যখন দেখা করে তখন খুব ভালো লাগে, আনন্দিত হই, উৎসাহিত হই। তো যাই হোক, আমরা এখন খাওয়ার টাইমে খাওয়া দাওয়া করছি। তো তোমরা খাওয়া দাওয়া করে নিও, সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাপি থেকো। কারণ তোমরা ভালো থাকলেই তো ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে। আর তোমাদের কিন্তু খবর আমি পাবো কমেন্টের মাধ্যমে, যে না কে কোথায় আছে, কে কি করছে, কে কেমন আছে। তো বন্ধুরা, দুদিন ধরে জ্যামে আছি, তো ততটা যে মন খারাপ তা না, কিন্তু গাড়িটা লোড হয়ে চলে যেতাম, তো গাড়িটা লোড হচ্ছে না। কি করবো বলো, কিছু তো করার নেই। খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে হবে, রান্নাবাড়ি করছি, খাওয়া দাওয়া করছি, ব্যাস। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত।
তো তোমরা একটু প্লিজ আমাদের সঙ্গে থাকবে, ভিডিওটা ইন থাক দেখবে, ভালোবাসা দিবে। আর তোমাদের ভালোবাসা আমাদের একান্তই প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আর একটু ফুলের ভালোবাসাও দিবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। তো তোমাদের নিউ ব্লগের জন্য আমি ওয়েট করব, তোমাদের ব্লগ দেখার জন্য। আর বন্ধুরা দেখো পাহাড় থেকে কীভাবে জল গড়ে মানে ঝরে, আর দেখতেই পাচ্ছ কীভাবে গাড়িটাকে ফাঁসিয়ে দিয়েছে। আর কি বলবো, তো কিছু করার নেই, রাস্তা তো প্রচণ্ড খারাপ। আর এই দেখতেই পাচ্ছ পাহাড় ধরে ধরে রাস্তা ব্লক হয়ে গেছে। তো কিছু করার নাই, দেখো দুই ধারে পাথর সরিয়ে দিয়েছে জিসিবি দিয়ে, আর আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে সিঙ্গেল গাড়ি পাস হয়, ডুয়েল গাড়ি পাস হয় না, ডবল গাড়ি। তার জন্যই প্রচণ্ড হারে জ্যাম। আর দুই দিকে দেখতে পাচ্ছি জিসিবি দাঁড়িয়ে আছে। তো তার মধ্যেই আমাদেরকে সময় করে যেতে হচ্ছে। ডানে বায়ে গাড়ি খারাপ হয়েছে, কে অ্যাক্সেল ভেঙেছে, কে ক্রাউন ভেঙেছে, কে গিয়ার বক্সের প্রবলেম, কিছু না কিছু প্রবলেম আছেই। তো বন্ধুরা কি করা যাবে, দেখে শুনে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে। আর সবাইকে একটা কথাই বলি, সাবধানে চলো, দেখে শুনে চলো, ভালোভাবে চলো। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি, আর পুরোটাই কিন্তু পাহাড়। আর রাস্তাটা এতটাই খারাপ, তো আমাদের খুব গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো বন্ধু বান্ধব ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, কারণ আমরা দুদিন ধরে খুবই অসুবিধার ভিতরে আছি। জ্যামের ভিতরে তো থাকা বুঝতেই পারছো কতটা অসুবিধা। তাও কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে বা সময়টাকে পার করতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা দূর দূরান্ত থেকে দেখো যে জ্যাম দেখা যাচ্ছে। আমি জুম করে করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, আর উপরে আর মেঘ। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, বাই। আবার